বললেন যে রতনে রতন চিনি, কেন বললেন? প্রসঙ্গটা এলো হচ্ছে ঋতব্রতর অফিসে প্রতিকুল রহমানের মিটিং এর বিষয়ে। প্রতিকুল রহমানের একটা বক্তব্য, আমি এখানে শুনানিতে বসিনি। For your kind information, please. Normally, you don't attend my press conference, so I don't know you. First of all, your channel or your newspaper you are representing. One. Second thing is, press conference ডাকা হয়, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়। তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট থেকে লোকাল আদালত পর্যন্ত যেখানে যা শুনানি হয়েছে, যা রায় বেরিয়েছে, বিভিন্ন নেতারা, বিভিন্ন দলগুলো যে বলেছে তার সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি। আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট। আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে? এখানে কারুর হয়ে কেউ ফরিয়াদও করতে আসেনি, এখানে কারুর হয়ে কেউ ক্রস এক্সামিনও করতে আসেনি। এটা আমি এক্সপেক্ট করবো। ওইগুলো টেলিভিশন চ্যানেলে যখন বসবে, আলোচনা করবে, বিতর্ক করবে, সেখানে করবে। প্রেস কনফারেন্সের একটা স্পেসিফিক পারপাস থাকে। আমি প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম দীর্ঘদিন, এবং জার্নালিস্টিক এথিক্সটা বলে দিলাম। বলো। তাকে প্রশ্ন করলে বেশি হবে, বা যদি বলো এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা আমাকে বা সিপিআইএম কে কোয়েশ্চেন করছে বলি, উল্টোটাও তোমার প্রশ্নটা থেকে আমি উত্তর পেলাম যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলই প্রশ্ন করেছিল, আপনি কি করবেন? আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করবো। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। বলো, কি প্রশ্ন আছে? আমি আমার কাছে বললাম, আমার ফিলিংসটা বললাম, সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি, আমার সেই ফিলিংস হয়েছে। তারপরে তোমার বলে তারপরে কি হলো, এত মাঝখানে প্রশ্ন করে দিল। যখন এরকম কিছু হয়, অনেক সময় তো তোমার মাঝে মাঝে কাগজে খবর টবরে দেখো, এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায়, মা সন্তানকে, সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয়। সায়েন্টিফিক না এটা, কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই, বা যদি আরো জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই, ওপরে থাকলে উচ্চ আদালত কমিটিতে পাঠিয়ে দিই, আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই। কিন্তু এটা যে মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি, লেট মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট। কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো দেখেছেন কি, বলেছেন কি, শুনেছেন কি, তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে। কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায়। এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকে বন্ধু বান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেব।